হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবং আজকে নিয়ে চলে এসেছি এঁচোড় দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি। তো এঁচোড়ের সাথে চিংড়ি খুব ভালো লাগে, ম্যাচ খায় ভালো। এবং আজকে মা রান্না করে ফেলেছে চিংড়ি দিয়ে এঁচোড়, এবং আলু একটু কেটে নিচ্ছে, বিকজ আলুটা পড়লে একটু ভালো লাগে খেতে। এবং দেখো, আদা রসুন লঙ্কা পেস্ট করা আছে, একটু লঙ্কা ছিঁড়ে দেওয়া আছে, এবং একটা টমেটো কাটা আছে। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এবং তারপরে একটু রসুন কুচি দিয়ে দেওয়া হবে। সো রসুন কুচির পরে পেঁয়াজ দেওয়া হচ্ছে। পেঁয়াজ, এটা 3টে পেঁয়াজ নেওয়া হয়েছে, গোটা 3টে পেঁয়াজ নেওয়া হয়েছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজগুলো না একটু ফ্রাই হয়ে আসলে মানে তারপরে আলুটা ছাড়বে। খুব ভালো লাগে খেতে এঁচোড় দিয়ে চিংড়ি, খুব দারুণ একটা ম্যাচ খায়। এরকমভাবে রান্না করবে ফ্রেন্ডস। এবং ওর মধ্যে যে লঙ্কা চেরাটা ছিল সেই লঙ্কাটাগুলো দিয়ে দিয়েছে। তো তারপরে এবারে পেঁয়াজগুলো পুরো ফ্রাই করে নিয়েছে, তারপরে আলু ছেড়ে দিয়েছে, তারপরে না টমেটোগুলো দেওয়া হয়েছে। এবার এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার আগে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। যেমন 1.5 চামচি মতন তোমার ধনে, 1.5 চামচি মতন তোমার ইয়ে জিরা জিরা গুঁড়ো দেওয়া হয়েছে। তারপরে আদা রসুন লঙ্কা পেস্ট, এবং আদা রসুন লঙ্কা পেস্টের পরে এটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। তারপরে পরিমাণ মতন তোমরা নুন দেবে, যে যেমন নুন খাও। তো এইভাবে রান্নাটা করবে ফ্রেন্ডস। এবং যে চিংড়ি মাছগুলো ছিল, চিংড়ি মাছগুলো একটু দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছগুলো 1 বাটি মতন চিংড়ি আছে, চিংড়িগুলো দিয়ে দিচ্ছে। এবং চিংড়িগুলোর পিসগুলো খুব বড় বড় ছিল। এবং কষিয়ে এসছে, তারপরে না হলুদ দেওয়া হয়েছে। হলুদের পরে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হবে। তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে। এবারে যে এঁচড়গুলো সিদ্ধ করে রাখা ছিল নুন হলুদ দিয়ে, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। একটু সিদ্ধ করে নিলে ভালো হয়, তাহলে নরম থাকে ব্যাপারটা। এবার এটাকে না ভালো করে কষাতে হবে। ভালো করে মা এটা করে কষিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এবং তোমরা এইভাবে রান্না করবে, খুব খেতে ভালো লাগে এঁচড় দিয়ে চিংড়ি। এবং 2 চামচি না তোমরা দেবে, দই দেবে, 2 চামচি দই দেবে। 2 চামচি দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। ভালোভাবে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দেওয়া হবে। তার আগে একটুখানি 1 চামচি মতন চিনি দিয়েছে গুঁড়ো করে, একটু ঘি দিয়ে দিচ্ছে। এবং ভালো করে কষিয়ে নেওয়া হবে। এবং ফ্রেন্ডস, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই ভুলবে না তোমরা। আশা করি তোমরা এইভাবে রান্নাটা করবে। তো গরম জলটা দিয়ে দিচ্ছে, তারপরে ঢেকে দেওয়া হয়েছে। তো ঢেকে দিয়ে দেখো রান্নাটা একদম রেডি। এবারে গরম গরম এঁচড় আমাদের খাওয়া হবে। সো ফ্রেন্ডস, বাই, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো।